এই জন্য ইভেন বাবার ওপরেও দায়িত্ব দিতে আমার ভয় লাগে। তো না না করে না আর লাগবে। এই নেল পালিশ গুলো বাবাই অর্ডার করেছে আমাদের জন্য, আমাকে দেখাই উনি কি কালার কি বৃত্তান্ত। মানে ও ভাবে আমাকে কখন সুস্থ করবে কখন সুস্থ করবে। হাই বন্ধুরা, গুড আফটারনুন। কারণ এখন 12টার ওপর হয়ে গেছে, 1টা বাজে ঘড়ির কাটায়। আজকে তো শনিবার মানে জানোই আমার কাটাকুটির ডে, সেই জন্য রান্না করতে একটু দেরি হয়। সব কাটাকুটি করে ছাদে দিয়েছি। পুরো টানা সপ্তাহ ভোর বৃষ্টি হয়েছে আর আজকে রোদ্দুর বেরিয়েছে। ভাবো, এটা সত্যি মানে এটা বেশ ভালো। সারা সপ্তাহ তো কাটার সময় হয় না, ওই জন্য সকালে উঠেই আগে পুরো ছাদ ভর্তি করে কেটে দিয়েছি। কেটে স্নান করে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে সব কিছু করে টিফিনও খাওয়া হয়ে গেছে। টিফিনে আলুর তরকারি আর পরোটা করেছিলাম। এখন দুপুরে রান্না করছি। দুপুরে রান্নায় আজকে এখানে ভাত বসিয়েছি, এখানে উচ্ছে পেঁপে সিদ্ধ বসিয়েছি, এখানে পটল কেটে রেখেছি, যেটা পটল দিয়ে সর্ষে দিয়ে করব। আর হবে বাবার জন্মদিনে যে মাটনটা নিয়ে এসেছিল, সেই মাটনটা কিছুটা রাখা ছিল, সেটা আজকে ক্যাপসিকাম দিয়ে রান্না করব। মাটন দিয়ে ক্যাপসিকাম দিয়ে ফ্লেভারটা খুব ভালো লাগে, মানে হালকা ঝোল, কষা ঠিক নয় কিন্তু খুব দারুণ লাগে, সেটাই করব। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। বসেই গেলাম কেমন বলো, কি হলো অনেকটাই মাংস আছে, কি কোথা থেকে সব করে দেবো নাকি রেখে দেবো? না না করে না আর লাগতে হবে না, কদিন ধরে খাবে। চিকেন হলে ধুয়ে রাখি, কিন্তু মাটনটা ধুয়ে রাখি না। মাটনটা এমনি রাখা থাকে, তারপরে রান্না করার সময় ধুয়ে নিই। এটা এখন বুঝছি ঘর মুছবো বলে ঘর মোছা বালতি জল সব রেখে দিয়েছি। এখনো ঘর মোছার কোনো শুরু করে উঠতে পারিনি। জামা কাপড় কেটেছি কিন্তু এখনো এতগুলো বাকি আছে, কারণ কাল রাত্রেবেলা আমাদের বিছানার নিচে যে বেড কভার থাকে তার সাথেই বালিশের কভারগুলো কাঁচা হবে, সেগুলোকে সব তুলে রেখেছি। এগুলো কালকে থাকবো, আজকে আর কাঁচার সময় নেই। হয় না 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 না, তাহলে তোমাকে টেপ করতে হবে না, ছেড়ে দাও, যাও। এখন আর দেখাবো না। দেখো উচ্ছেটা সিদ্ধ করেছি, দানা ফেললাম, ফেলার পর উচ্ছে থেকে কত জল বেরোচ্ছে দেখো। এইবার এটা কি দিয়ে মাখাবো? লঙ্কা তেল, কাঁচা লঙ্কা নুন আর কাঁচা সর্ষের তেল, বাবা সাথে পেঁপে, উচ্ছে পেঁপে সিদ্ধ খাওয়া হবে আজকে। অসাধারণ, এর থেকে ভালো পৃথিবীতে কিছু নেই। না মোটেও ভালো না বাবা, হেভি খেতে। না জোর করে খাও। জোর করে আমার খুব ভালো লাগে। তুমি হয়তো জোর করে খাও। হ্যাঁ দিলে আমি রোজই খাবো এরকম গরম গরম। রোজই তাহলে তো অফিসে ভাত খেয়ে যেতে হবে, খেয়ে যাবে। ঠান্ডা হলে ভালো লাগবে না, গরম হেভি লাগে। ওখানে হচ্ছে পটল সর্ষের তরকারি, পটল সর্ষে। সুয়ানির একটা খুব ইম্পর্টেন্ট পার্সেল চলে এসছে। আর চেয়ারে যে জামা কাপড়গুলো দেখছো এগুলো ছাদ থেকে নিয়ে আসা হয়েছে, শুকিয়ে গেছে। এখানে বাবাই খেতে বসে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। মানু একটু খাবারগুলো দেখাও। দেখো সব নিয়ে চলে এসছে, এখানে তেল ফেল সব। আমি খাবো, আমার খাবার আজকে বেড়ে দেবে। দেখো এটা বাবাই মাখিয়েছে, উচ্ছে পেঁপে সিদ্ধ, তাতে আছে কাঁচা লঙ্কা তেল আর নুন। এখানে ভালো লাগছে। আর এই হলো আমাদের ক্যাপসিকাম দিয়ে মাটন। এখনো বাবাই খেয়েছো তুমি? ও মেয়ে খেয়েছে। মাংস কেমন হয়েছে মা? মাংস কেমন হয়েছে? আচ্ছা দেখবে তো গাইস, দাঁড়াও। রান্না করার আগে আমার স্নান টান তো হয়েই গেছিল। থালা বাসন মাজতে গিয়ে রান্না থাকে, সেগুলো মাজতে গিয়ে পুরো নাইটিটা ভিজেই গেছিল। ওই জন্য আবার একটা নাইটি চেঞ্জ করে বসেছি। শরীরটা আজকে সকাল থেকে খুব মানে দুর্বল লাগছে আর একদম ভালো লাগছে না।
তবুও যদি ওই ভেবে শুয়ে থাকি তাহলে আর মানে কাজগুলো হবে না, ওই জন্য কষ্ট হলেও করে নিয়েছি। আর আজকে স্যাটারডে, তো সুনসুয়ানির কোনো কিছু নেই, আমরা পুরো স্যাটারডেটা পুরো ফাঁকা থাকি। তো দেখা যাক কোথাও বেরোনো যায় কিনা, শরীরটা ভালো লাগছে না, তবুও দেখা যাক। আর কালকে একটা সিরিজ আমরা দেখছিলাম যেটা আমাদের শেষ হয়নি, সেটাই এখন চলছে। আমাদের দুপুরবেলা এখন একটা পার্সেল এসছে, আগের দিন দেখছিলে যে নাইকা থেকে অর্ডার করা হয়েছিল কিন্তু সবগুলো আসেনি, সুয়ানির মনটাও খারাপ হয়ে গেছিল। তো কি সুন্দর করে প্যাকিং করা দেখো। আর দুটো নেল পলিশ হয়ে গেছে, এটা চেরি কালার। তো এই নেল পলিশ গুলো বাবাই অর্ডার করেছে আমাদের জন্য, আমাকে দেখাই উনি কি কালার কি বৃত্তান্ত। অর্ডার করার পরে এই যে আজকে এসছে দেখো। এই দুটো আবার এলআইটি নো, সবগুলো ল্যাকমে। বাবা এটা কি গ্লিটারটা? গ্লিটারটা তো অনেক বড় ছিল। না না গ্লিটারটা এটা। এই দেখো দেখো এতগুলো নেল পালিশ, সেই টাকা। ও এত বকিস কেন? কিন্তু তোমার থেকে কিন্তু আমার এই কালারটা ভাগ আছে, বাবা বলে দিয়েছে। তোমাদের পিছনে আবার আলাদা আলাদা নেল পালিশ বলো? আমার চারটে। কত করে পড়েছে বাবা এই ল্যাকমে গুলো? কটা হয়েছে? 5টা। কত নিয়েছে 5টা? 5টা 650। ওই ঢোকা। কি রে কি করছিস? ওই কি হচ্ছে এটা? সন্ধ্যাবেলা পড়াশোনা করেছিস সুয়ানি? বই খাতাগুলো ঘরে থাকলেই বুঝতে পারবে যে পড়াশুনো প্রচুর হয়ে গেছে। এটা জিমনাস্টিকে একদম শেষে গানটা করে। কি গান বেশ? গানটা কি বেশ? झटका जरा सा महसूस हुआ रे, लाइफ की गाड़ी कस के मारा ब्रेक, यही उम्र है कर ले। दादा ऐटा कर, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक। बेटा এইটা পড়ে উঠে বাবার সাথে গেছিল। কোথায় কোথায় গেছিল? বাজারে নাকি? পড়ে উঠে সুয়ানি আর বাবাই গেছিল একটু মোড়ের মাথার দিকে। আমার শরীরটা ভালো লাগছে না বলে আমি আজকে আর বেরোইনি। এই দেখো কখন বাবাই ওকে বলেছে আইসক্রিম খাওয়াবে, এতগুলো আইসক্রিম, দুটো কোন সব নিয়ে এসছে, সাথে আরো নিয়ে এসছে। এটা একটু পনির আছে, পনিরটা একদম ফ্রিজের ভেতরে রাখা, তো মনে থাকবে না। এই দেখো আমাদের এখানে তো সোনারপুর স্টেশনে নামলেই কোয়ালিটি মিষ্টির দোকানটা। সুয়ানি এই কালো জামটা খেতে পছন্দ করে, ওই জন্য দুটো কালো জাম নিয়ে এসছে। এখানে কাল নাকি সুয়ানি বলেছে ব্রেড দিয়ে এটা খাবে। এটা কি বোঁদে, এটাও নিয়ে এসছে, একটু খেয়ে দেখি। আমার হেভি লাগে বোঁদে খেতে, মুড়ি দিয়ে বোঁদে খেতে ভালো লাগে। সাথে আরো মিষ্টি নিয়ে এসছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, হাতটা ধুয়ে নি। বাবা মেয়ে এখানে খেতে বসে গেছে। এখানে পটলের তরকারিটা নাও নি, বিছানার চাদরটা একটা পেপার পাততে পাততে কেমন লাগছে। আজকে কালকেই বেড কভারটা চেঞ্জ করলাম। সোয়ানি এই পেপারটার উপরে রাখো মা, এটা হলো আমাদের খাওয়ার পেপার, পড়ার জন্য নয়টার উপরে রাখো ট্রে। এটা আর এখানে আরো একরকম মিষ্টি আছে যেটা হলো দানাদার। আর একটা কি নিয়ে এসছো না বাবাই? বোধে দেখেছি। আর একটা কি এনেছো? কালো জাম। কালো জাম কে খাবে?
মি কি বলতে হয়, কি বলতে হবে? কালো জাম কে খাবে? মি। সবগুলো তো দুটো, তো সবগুলো মানে কটা? আমি মেয়েকে পড়াচ্ছিলাম তখন বাবা এই আলনা গুছিয়েছে, তারপরে এই ড্রেসিং টেবিলের এই জায়গাটা গুছিয়েছে, বাইরেটা গুছিয়েছে, জামা কাপড় সব শোকায়নি, বৃষ্টি পড়ছিল বলে আবার ভেতরে তুলে দিয়ে আসতে হচ্ছে। আর নিচে যেগুলো ছিল দিয়ে রেখেছিলাম পাতলা পাতলাগুলো, সেগুলো সব এখানে ঝুলছে, ওপরেও আছে প্লাস এখানেও ঝুলছে, কিছু করার নেই। ডাইনিংয়ে তো আমরা একটু কম থাকি, ওই জন্য অসুবিধা হয় না। বেসিনে যা থালা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, এখন খেতে বসবো, খেয়ে নিই। সন্ধ্যাবেলা আজকে বেরোনোর খুব ইচ্ছা ছিল, কিন্তু ওই যে শরীরটা এত খারাপ লাগছিল, আমি টানা ঘুমিয়েছি, ঘুমিয়ে উঠে তখন দেখি 7:15 বাজে। তো তারপর ভাবলাম বেরোবো বেরোবো করতে করতে সোয়ানিকে একটু পড়ালাম, না পড়ালেও সবই তো ম্যাডাম ভুলে যায়। এই দেখো খাওয়া দাওয়া করে নাইট ড্রেস পরে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। কি খায় না, শনি রবিবার হলে পুরো মানে সব কিছুর বাঁধন ছাড়া মেয়ে আমার, সব কিছু খায়। আগের দিনে আমি বলছিলাম যে শনি রবিবার ছুটির দিনে আমি বাড়িতে চিকেন মাটন ওরকম অতটা করতে চাই না অকেশন ছাড়া, কিন্তু মাটনটা যেহেতু সুহানি খাবে ছুটির দিন ছাড়া ওকে দিতেও চায় না। আজকে খেলো, কালকে ছুটি আছে, সমস্যা হয়ে যায়, স্কুলের দিনে দিতে চায় না, যদি কোনো প্রবলেম হয় তখন ছোট মানুষ স্কুল কামাই হয়ে যাবে, ওই জন্য দিই না। আজকে যেহেতু ছুটি আছে কালকে, ওই জন্য দিলাম। আমার শরীরটা সকাল থেকেই ভালো নেই, বারবার বলছি তোমাদেরকে। তো তখন ঘুম থেকে উঠে বাবাই দুটো ওষুধ দিয়েছে, এখন আবার শরীরটা একটু কেমন অস্বস্তি হচ্ছে, হালকা পেটে ব্যথা করছে। দেখো আবার একটা প্যান্ডি ধরিয়ে দিয়েছে আমার হাতে, মানে ও ভাবে আমাকে কখন সুস্থ করবে, কখন সুস্থ করবে। কি নিয়ে এসছিস আম্মা? এখানে আনছিস কেন? যাও ওখানে বাস্কেটটায় রেখে এসো, যাও যাও। শরীর ভালো না থাকলে না কিচ্ছু ভালো লাগে না। কোথায় ভাবলাম যে আজকে শনিবার একটু আমার ননদদের বাড়ি যাব, বলেও ছিলাম বাবাইকে যে বিকালবেলা আমরা যাব। আমি বিকালে এমন ঘুমাচ্ছি যে আমি চোখ খুলতেই পাচ্ছি না। সেই যে খেয়ে উঠে একটু বসেছি, ওই নেল পালিশগুলো এলো, তারপরে এমন ঘুমিয়েছি আমি চোখই খুলতে পারছি না। এবার আমি না সহজে আমার মেয়েকে রেখে, মানে মেয়ে জেগে আছে আমি ঘুমাই, এরকম খুবই কম হয় ছোট থেকেই। মানে আজকে ধরো 5.5 বছর বয়স, হয় না। কারোর ওপর দায়িত্ব দিয়ে আমার ভয় লাগে খুব, যে ও কী করবে না করবে, এই জন্য ইভেন বাবার ওপরেও দায়িত্ব দিতে আমার ভয় লাগে। তো যাই হোক, তো দিয়ে পুরো ঘোড়া বেছে ঘুমালাম। তাও মাঝে মাঝে চোখ খুলছি আর দেখছি আমার মেয়ে কী করছে, মেয়ে কী করছে। দুজনে মিলে যা পেরেছে তাই খেয়েছে, যা পেরেছে মানে ফ্রিজ থেকে চকলেট, তারপরে বিস্কুট, চিপস, কেক, যা পেরেছে খেয়েছে দুজনে মিলে। তারপর আমি যখন কুটলাম দেখি ডাস্টবিনে এত প্লাস্টিক জমে গেছে, অথচ আমার মেয়ের চুলটা একবারও আছড়ে একটু গুছিয়ে দেয়নি। তারপর একবার চোখ খুললাম, হালকা দেখলাম আমার মেয়ে আমার ফোনটাতে গেম খেলছে আর ও টিভিতে খেলা দেখছে। চিৎকার করলাম ঘুমের মধ্যে, ওই তুমি ওকে ফোন দিয়েছো কেন? তারপরে আবার টুক করে রেখে দিয়েছে। রেখে ঘুমাতে আমি ভীষণই চাপ লাগে যে কি করবে, ও কি করছে। ও যখন ঘুমায় তখন ঘুমালাম, আলাদা ব্যাপার। তো যাই হোক চলো, কালকে দেখা যাক। কালকে কাজ কম আছে বলতে অল্প জামা কাপড় আছে, সেগুলো কাচবো, রান্নাবান্না। যাই হোক, ছুটি নেই এখন, 1 সপ্তাহ অন্তর অন্তর আমাদের ইনভিটেশন থাকে। এই সপ্তাহে আর কিছু নেই, আগের সপ্তাহে ছিল, এই সপ্তাহে কিছু নেই। আবার নেক্সট সপ্তাহে হয়তো থাকলেও থাকতে পারে, কারণ রাখি আছে। চলো খেয়ে নিই। তখন বাবাই যে নেল পালিশটা কিনেছিল, অ্যাকচুয়ালি আমি একটা কালারও দেখিনি, ও নিজেই অর্ডার করেছে। ওর মেয়ে বলেছে যে এই কালার নেবো, আর সাথে আমার জন্য এই কালারটা কেমন লাগছে, চেরি কালার। কি হয়েছে? কি বুঝতে পেরে যাবো? বুঝবো না আমি? ওই নেক্সট উইকে সোয়ারির এক্সাম বলতে একটা আছে, সোমবার দিন একটা রাইমস আছে, মানে ওরাল ধরবে একজন একজন করে, আর মঙ্গলবার আছে তোমার ক্রাফটের এক্সাম। তো সোয়ানি কি রাইমসটা একটু বলে দেবে? হ্যাঁ বলো দেখি। Once I saw a little bird go hop ক্যামেরার দিকে দেখো। hop, so I said little bird will you stop stop stop,
Then I was going to the window to say how do you do, but he shook his little tail and away he flew. আচ্ছা বেঙ্গলিটা মজার দেশ। একটি আছে মজার দেশ, সব রকমে ভালো, রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশে তার সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। আরেকটা কি আছে? মেঘের কোলে রোদ এসেছে, না আকাশ ঘিরে, হ্যাঁ। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গাছে পাটে, খুকু গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে, পদ্ম দিঘির কালো চালে। বলো বলো। হাঁটুর নিচে যা মাঝখানে রাস্তা বিট করে দিবি। দিঘির কালো চালে, হরেক রকম ফুল। হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল। বাই বাই গাইস। চলো বাই বাই।